আসসালামু আলাইকুম। তো আমাদের এই ভিডিওতে দেখব যে আমাদের এরিয়া বের করার যে প্রবলেমটা সেখানে সলভ করব। খেয়াল করুন যেখানে আমি প্রতিটা ভিডিওতে সচরাচর যে কথাটা বলি যে যখন আমরা সেম টাইপের প্রবলেম পাবো তখন আমি কিছু জিনিস স্কিপ করে যাবো এইজন্য যে আপনারা সেটা প্র্যাকটিস করবেন। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে এখানে স্ফিয়ার নামে যে প্রবলেমটা রয়েছে ঠিক এখানে অনুরূপ কিন্তু বলে দেওয়া আছে, তাই কি না? যে এই সূত্রটা ইউজ করতে হবে তাহলেই কিন্তু আনসারটা চলে আসবে। তো আশা করি এই জিনিসটা যদি কেউ না বুঝে থাকেন তাহলে এখানে আ যে এরিয়া নামের যে প্রবলেমটা রয়েছে সেম জিনিস। বাট আমি অনেকের বোঝার সুবিধার জন্য এটা একটু কঠিন মনে হবে তাই আমি এই ভিডিওটা করতেছি এবং এই ভিডিওর আদলে কিন্তু আপনি চাইলে আমাদের যে এই প্রবলেমটা স্ফিয়ার রয়েছে সেখানেও সলভ করতে পারেন। তো আশা করি সেই জিনিসটা সলভ করতে পারবেন আ বলেই আমি আশা করতেছি এবং সেক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন আমরা এই ভিডিওটা সলভ করি। তো এখানে প্রথমত যে জিনিসটা আছে সেক্ষেত্রে বলা হয়েছে make a program that read three floating point values A, B, and C. That's made as a floating value. They calculate the show. The area of the rectangle triangle has base A and height C. That's mean এখানে আপনাকে যে সহজভাবে যদি বলি সেটা হচ্ছে আপনাকে তিনটা ফ্লোটিং ভ্যালু নিতে হবে আর সেখানে বলেছে এবিসি। আর যখন আপনি রেক্ট্যাঙ্গেলের ট্রায়াঙ্গেল বের করবেন সেক্ষেত্রে আপনার বেস ধরতে হবে এ এবং হাইট ধরতে হবে সি। যখন এখানে বলছে যে এরিয়া অফ রেডিয়াস সার্কেল সেক্ষেত্রে আপনি সি দিয়ে শুরু করবেন, রাইট? এখানে যে কনস্ট্যান্ট মানটা সেখানে কিন্তু দেওয়া রয়েছে, আপনি চাইলে এটা ইউজ করবেন অবশ্যই। The area of the trapezium which A and B by base and C is height. আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। দ্যাটস মিন আপনি যখন ট্রাপিজিয়াম বের করতে হবে ট্রাপিজিয়ামের এ এবং বি বেস এবং সি হচ্ছে হাইট, এভাবে হিসাব করবেন। ওকে, দ্যাটস মিন আপনাকে এই ধরনের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিভাবে বের করে রেডিয়াসের ক্ষেত্রফল কিভাবে বের করে এই সূত্রগুলো আসলে জানতে হবে। ওকে, তো আশা করি এই জিনিসটা অটোমেটিক ক্লিয়ার এবং সেক্ষেত্রে যেটা হবে এখানে খেয়াল করুন যে ইনপুটের স্যাম্পলের ক্ষেত্রে বলা হয়েছে যে যেহেতু এটা ফ্লোটিং নাম্বার সো 3.4 3.0 4.0 এবং 5.2 নামে যে কিছু ইনপুট রয়েছে সেই ইনপুটগুলো যদি দিলে তাহলে এই আমরা যে ক্ষেত্রফল বের করবো সেই ক্ষেত্রফলের সূত্রগুলো অ্যাপ্লাই করলে কিন্তু এই অটোমেটিকলি কি হবে এই এগুলো বের হবে এবং অবশ্যই যে ক্ষেত্রফল বের করার সময় এই জিনিসগুলো সতর্ক রাখতে হবে, নয়তো প্রেজেন্টেশন এরর খাওয়ার সম্ভাবনা প্রচুর থাকে। তো আশা করি যে জিনিসটা ক্লিয়ার এবং এখানে কিন্তু দেখেন যে যে ভ্যালুটা আছে সেটা কিন্তু দশমিকের পর ৩ ডিজিট রয়েছে, তাই কি না? তো আগে প্রত্যেকটা ক্ষেত্রে দেখছিলাম যে 2 ডিজিট করে, এই ম্যাথে কিন্তু 3 ডিজিট। তো আমাদের কোড এডিটরে চলে গেলাম। এখানে খেয়াল করুন যে আমি ইতিমধ্যে প্রোগ্রামটা করে রেখেছি, বাট আপনাদের বোঝানোর সুবিধার্থে আরেকটু বলে রাখি। এখানে খেয়াল করুন যে আমাদের প্রথমত যে পাই এর মানটা নিয়েছে সেই পাই এর মানটা আমি জাস্ট কি করলাম, এই যে পাই মানটা আমি এখানে নিয়ে রেখেছি ডাবল ভ্যালু যেহেতু, এবং এই যে জায়গাটাতে খেয়াল করতেছি যে এটা কি ছিল, লিস্ট ছিল কিনা। আমরা এর আগের প্রবলেমটা যখন সলভ করি তখন কিন্তু দেখেছিলাম যেটা লিস্ট, বাট ওখানে দুটো ইন্টিজার ছিল একটা ডাবল ছিল, আর এখানে কি ছিল তিনটা ফ্লোটিং পয়েন্ট অর্থাৎ তিনটে ডাবল। ওকে, তো এই জায়গায় যেটা হবে যেহেতু লিস্টের মতো সো আমি এখানে লিস্ট নিচ্ছি এবং সেটাকে নাম্বার নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম এবং কি করলাম যে প্রতিবারই সেটা একটা স্প্লিট দিলাম, অর্থাৎ এই যে গ্যাপটা রয়েছে এই যে গ্যাপটা এই স্প্লিট দিয়ে আমি সেটা বোঝাই দিলাম। ওকে, তো প্রথম যে নাম্বারটা যখন আমরা দিব ওটা জিরো ইন্ডেক্সে এখানে অ্যাড হবে, অর্থাৎ নাম্বারের জিরো ইন্ডেক্সে এটা পাবো। দ্বিতীয় যে ভ্যালুটা দিব সেটা নাম্বারের 1 ইন্ডেক্সে পাবো এবং তৃতীয় যে সির ভ্যালুটা দিব অর্থাৎ ভ্যালুটা দিলে সেটা 3 ইন্ডেক্সে থাকবে, অর্থাৎ সেটাকে সি নামেই থাকবে। ওকে, যখন আমরা ট্রায়াঙ্গেল বের করব তখনকার সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করেছি এবং সবশেষে 3 ঘর। ওকে, সার্কুলার অর্থাৎ যে পাই আর স্কয়ার যেটা আমরা সূত্র বলে থাকি সচরাচর, এখানে পাই এর মান আর স্কয়ার বলতে এখানে সি ব্যবহার করতে বলছে, আমরা সি ইন্টু সি দিয়েছি। অনুরূপভাবে কিন্তু বাকি সূত্রগুলো আমরা এখানে বসিয়েছি। সো আশা করি সূত্রগুলো অবশ্যই জানা রয়েছে। ওকে, তো এখন আমরা যে কাজটা করব এখানে কারেন্ট ফাইল দিয়ে রান করে দিব। ওকে, তো রান করে দেওয়ার পর যে কাজটা করতে হবে আমাদের এখানে টেস্ট করব, সেক্ষেত্রে একটু এদিকে বড় মান রয়েছে এটা ইউজ করি 12.7 10.4। ওকে,
সরি 12.7 10.4 15.2 তো এটা ইতিমধ্যে নিয়েছি এবং যদি আমি ইন্টার ক্লিক করি খেয়াল করুন যেখানে ট্রায়াঙ্গেল সার্কুলার ট্রাপিজিয়াম হ্যাঁ সবকিছুরই কিন্তু ভ্যালুটা চলে আসছে এখানে 96.520 এখানে তাই এসেছে এবং হচ্ছে 725833 সেই জিনিসটা এসেছে অর্থাৎ অনুভাবে কিন্তু সবগুলোই আমরা যদি চেক করি তাহলে কিন্তু এই জিনিসটার সাথে মিলে যায় দ্যাটস মিন আমাদের কোডটা কিন্তু কারেক্ট হয়েছে বলে আশা করি যায় তো আমাদের এর পরবর্তী যে কাজটা হবে কোডটাকে কপি করলাম কোডটাকে কপি করে আমাদের এই জায়গায় আসতে হবে এবং এখানে সিলেক্ট করতে হচ্ছে ডার্ট ওকে তো ডার্টে আসার পর এখানে যদি আমি প্রবলেমে সাবমিট করি তাহলে এখানে কিন্তু আমাদের সাবমিট হওয়া শুরু করবে এবং ততক্ষণ একটু সময় নেবে তো আমাদের কিন্তু এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে দ্যাটস মিন আমাদের যে প্রবলেমটা সেটা কিন্তু সলভ হয়ে গেছে সো আশা করি এই ভিডিওটি বুঝতে অসুবিধা হয়নি এবং যদি হয়েও থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমরা ফাইনালি যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের কোড গিটহাবে আপলোড দিয়ে রাখবো ওকে